প্রিয় ভাই ও বোন, দাম্পত্য সম্পর্ক আল্লাহর পক্ষ থেকে এক পবিত্র বন্ধন, কিন্তু যখন সেই সম্পর্ক অত্যাচার, অপমান আর জুলুমের কারণ হয়ে দাঁড়ায়, তখন জীবন অসহনীয় হয়ে ওঠে। আপনি যদি আপনার স্বামী বা স্ত্রীর কাছ থেকে নিয়মিত কষ্ট পান, তবে জেনে রাখুন, আল্লাহ কখনোই জালিমের পক্ষ নেন না। আজ আমি আপনাকে সেই 3টি কাজ সম্পর্কে বলবো, যা এই কঠিন সময়ে আপনার ঢাল হবে। এই আমলগুলো আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে এবং তিনি নিজেই আপনার সমস্যার সমাধান করে দেবেন। হতাশ হবেন না, কারণ আপনার ধৈর্যের পুরস্কার আল্লাহ নিজে দেবেন। প্রথম কাজ, ধৈর্য ধারণ করা ও আল্লাহর কাছে বিচার চাওয়া। যখন আপনার ওপর জুলুম হচ্ছে, তখন ধৈর্য ধারণ করা এক বিশাল ইবাদত। আল্লাহ কুরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আপনি হয়তো এই জুলুম সহ্য করতে পারছেন না, কিন্তু এই ধৈর্য আপনার মর্যাদা বাড়িয়ে দেবে। ধৈর্যের পাশাপাশি আপনার উচিত নীরবে আল্লাহর কাছে আপনার জুলুমের বিচার চাওয়া, কারণ আল্লাহ জালিমের দোয়া কবুল করেন না, কিন্তু মজলুমের অর্থাৎ অত্যাচারের শিকারের দোয়া কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজলুমের দোয়াকে ভয় করো, কেননা তার ও আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আপনার দোয়া সরাসরি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়। দ্বিতীয় কাজ, বেশি বেশি দোয়া করা এবং ইউনুস আলাইহিস সালামের দোয়া পড়া। অসহায় অবস্থায় দোয়া হলো মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। যখন ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে অন্ধকারে ছিলেন, তখন তিনি যে দোয়াটি পড়েছিলেন, তা সকল প্রকার কঠিন বিপদ থেকে মুক্তি দেয়। দোয়াটি হল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এর অর্থ, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি পবিত্র, আমি তো জালিমদের অন্তর্ভুক্ত। এই দোয়া বেশি বেশি পড়ুন, আল্লাহর কাছে আপনার অসহায়ত্ব স্বীকার করুন। আল্লাহ আপনাকে এই অত্যাচার থেকে মুক্তির পথ বের করে দেবেন, যেমন তিনি ইউনুস আলাইহিস সালামকে অন্ধকার থেকে মুক্তি দিয়েছিলেন। তৃতীয় কাজ, জালিমের জন্য বদদোয়া না করে হেদায়াতের দোয়া করা, তবে জুলুমের বিচার চাইলে জায়েজ। জুলুমের শিকার হলে রাগ বা কষ্টে আমরা প্রায়শই বদদোয়া করে ফেলি। এটি জায়েজ হলেও উত্তম হল আল্লাহর কাছে সেই জালিমের জন্য হেদায়াত বা সুপথের দোয়া করা। আপনি দোয়া করতে পারেন, হে আল্লাহ, আমার স্বামী বা স্ত্রীকে তুমি সঠিক পথে ফিরিয়ে আনো এবং তাদের অন্তরকে নরম করে দাও। তবে যদি জুলুমের মাত্রা সীমা ছাড়িয়ে যায় এবং আপনি তার উপযুক্ত শাস্তি বা বিচার চান, তবে আল্লাহ তা কবুল করবেন। কিন্তু আপনার দোয়া যদি কেবল হেদায়াতের জন্য হয়, তবে এর পুরস্কার আরও বেশি। প্রিয় ভাই ও বোন, মনে রাখবেন, দুনিয়ার বিচার না হলেও আখেরাতে জালিমের অবশ্যই বিচার হবে। আপনি যদি সত্যিই এই অত্যাচার থেকে মুক্তি চান, তবে ধৈর্য, দোয়া এবং আল্লাহর ওপর ভরসা রাখুন। আল্লাহ আপনার জন্য অবশ্যই উত্তম ব্যবস্থা করবেন।